অনু ঐশী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। তো আজকে দেখো তোমাদের সাথে কিন্তু তেল কইয়ের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। চলো দেখো বন্ধুরা, আমাদের যা যা উপকরণ লাগবে তেল কই রান্না করতে একবার দেখিয়ে দিই। এই যে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দেখো একটুখানি আদা আমি ছেলে রেখেছি। এবার এগুলোকে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো সবকিছু আমি কেটে নিয়েছি। এই যে টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমরা পেস্ট করব। সবকিছু মিক্সিং জারে নিয়ে নেওয়ার পর এবার আমরা এটা পেস্ট করব। এবার নিয়েছি দেখো একটু জিরে আর একটু চারমগজ। এবার আমরা এটাকেও ভালোভাবে পেস্ট করে নেব। ওই মশলার পেস্টের মধ্যেই আমরা এবার এটা দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো একবার ভালোভাবে ব্লেন্ড করে একটা মশলার পেস্ট বানাবো। এই মশলাতেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমরা নুন হলুদ মাখানো মাছগুলো একে একে ছেড়ে দেব। এই যে মাছে আগেই আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছি। দেখো মাছগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এপিট ওপিট সুন্দর লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এবার আমরা ওই মাছ ভাজা তেলটার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমরা যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দেব। এই যে আমাদের মশলার পেস্টটা, তোমরা যদি চাও তোমরা কিন্তু চার মগজটা স্কিপ করে যেতে পারো, তবে আমি একটু গ্রেভিটা ভালো করার জন্য দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি হলুদ। এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের ওপরে দেওয়ার কারণ হলো কালারটা এতেই পারফেক্ট আসবে। এবার আমি পেস্টের মশলাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ। এবার এটাকে ভালোভাবে কষবো। মিক্সি ধোয়া জলটা একটু দিচ্ছি। মশলাটা আমরা ততক্ষণই কষবো যতক্ষণ না ওপরে তেল ভাসবে, ততক্ষণ মশলাটা একটু জল অ্যাড করে করে কষতে হবে। এবং মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে আমরা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মশলার ওপরে এরকমভাবে তেল ভাসছে মানে তোমরা বুঝবে যে মশলাটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমরা এতে পরিমাণ মতন জল অ্যাড করব, যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী। দেখো আমি এতটা মতন জল দিয়েছি। আমার 5টা মাছ, তো আমি খুব বেশি জল দিইনি, আর খুব বেশি জল দিলে না ভালোও লাগবে না। পরিমাণ মতন গ্রেভি রাখবো, তাই এইটুকু দিলাম। বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমরা মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ফুটতে শুরু করেছে। বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এই পরিমাণে গ্রেভি রাখতে চাই। তো তোমরা যদি আরো ঘন করতে চাও তো সেক্ষেত্রে আরেকটু ফুটিয়ে গ্রেভিটা ঘন করে নিতে পারো। বন্ধুরা আমার তেল কই কিন্তু একদম রেডি। এবার শুধু গরম ভাতের সাথে সার্ভ করার জন্য অপেক্ষা করছি। তো এটা রাত্রেবেলা আজকে ডিনারে খাওয়া হবে। তো তোমরাও এভাবেই ট্রাই করো। তোমরাও এভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি আমার মতন করে চেষ্টা করেছি। তো তোমরা খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো চলো, টাটা, বাই।